নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গ ইএসআই এমবি স্কিম আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির। আজ 22শে জুলাই, আর এই জুলাই মাসের 6ই জুলাই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজ থেকে 125 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। স্বাধীনতা পরবর্তীতে যখন বাংলাকে অর্থাৎ পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু জুড়ে দিতে চেয়েছিলেন, তখন বাঙালির অস্তিত্বের সংকট দেখে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু স্বাধীনতার পরে প্রায় 8টি দশক কাটতে চলল, সেই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে কোনো সরকারই সেভাবে শ্রদ্ধা জানায়নি। পশ্চিমবঙ্গে কংগ্রেস সরকার, বামফ্রন্ট সরকার এবং তৃণমূল সরকার কখনোই ভারত কেশরীর জন্ম অথবা মৃত্যুদিন পালন করেননি। আজ রাজ্যে পালাবদল হওয়ার পর রাষ্ট্রবাদী সরকার ক্ষমতায় আসতেই স্বাধীনতার এতগুলি বছর পর পশ্চিমবঙ্গ দিবস, শ্যামাপ্রসাদের মৃত্যু দিবস এবং জন্মদিবস ঘটা করে দিকে দিকে পালিত হচ্ছে। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা জানাতে আজ সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গ ইএসআই এমবি স্কিম সল্টলেকের ইএসআই বিল্ডিংয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করেছিল, যেখানে বহু রক্তদাতা স্বেচ্ছায় তাদের দেহে রক্ত দান করে বহু মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে এগিয়ে এলো। প্রদীপ প্রজ্বলন করে আজ এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করলেন শিবাজি সিংহ রায় ও সরকারি কর্মচারী পরিষদ ইএসআই এমবি স্কিমের পশ্চিমবঙ্গ শাখার কনভেনর গিরিশ নিয়োগী সহ অন্যান্যরা। বন্দে মাতরম সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে রক্তদান শিবিরের সূচনা হলো। আজ এই উপলক্ষে মঞ্চে উপস্থিত থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ভারত মাতা ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাদের শ্রদ্ধা জানালেন শিবাজি সিংহ রায়, গিরিশ নিয়োগী, বিজেপি নেতা সায়ন্তন বসু, অরিজিৎ বসু, সব্যসাচী মুখার্জি, প্রদীপ বৈদ্য, অগাস্টিন লেপচা, ডাক্তার সত্যব্রত সরকার, পলাশ মণ্ডল, ডাক্তার সুপ্রতিমশীল মিত্র, পঙ্কজ সাদরা, ডক্টর পূর্ণাভ মুখার্জি, ডক্টর তন্ময় মুখার্জি, রাজ মোহাম্মদ, বিকাশ বিশ্বাস, সরকারি কর্মচারী পরিষদের সম্পাদক জয়দীপ ভট্টাচার্য ছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তি। এখন কড়া খবরে শুনুন অনুষ্ঠানে যোগ দিয়ে কি বললেন রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু। সরকারি কর্মচারী পরিষদ আছেন এবং তারা আয়োজিত আজকের এই রক্তদান শিবিরে মঞ্চে আমাদের ইএসআই সিনিয়র অফিসাররা রয়েছেন, সম্মানীয় শিবাজিরা রয়েছেন, আমাদের এই রাজ্য সরকারি কর্মচারী পরিষদ যারা চালান তাদের যারা আছেন তারা রয়েছেন, মিলনদা, ত্রিপাঠীরা প্রমুখ। আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই বললাম তার একটাই কারণ, আমাকে বারাসাত যেতে হবে। বারাসাতে একটি অনুষ্ঠান রয়েছে এবং আজকে বৃষ্টির কারণে রাস্তা খুব জ্যাম। সকালবেলা বেরিয়েছি, সাউথ ক্যালকাটায় একটা মিটিং ছিল, সেখান থেকে ফিরতে এসে আমি সল্টলেকেই থাকি, কিন্তু প্রোগ্রামটা আজকে অনেক এদিক ওদিক হয়ে গেছে। আপনারা ইএসআইয়ের যারা আছেন তারা সকলেই কাজ করছেন। মহতী অনুষ্ঠানে রক্তদান কর্মসূচি, রক্তদান মানে জীবন দান। আজকে যারা এই মহতী অনুষ্ঠানে রক্তদান করছেন তারা পৃথিবীর সব থেকে বড় দানের কাজ করছেন। আমি আপনাদের স্বাগত জানাই। একই সঙ্গে বোধহয় ইএসআইতে প্রথমবার ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি রয়েছে কোনো প্রোগ্রাম হচ্ছে। আমি জানি না ইএসআইতে এর আগে কখনো ডক্টর মুখার্জির ছবি লাগিয়ে প্রোগ্রাম হয়েছে কিনা। আমি শুধু এটুকু তথ্য আপনাদের দিতে চাই, অনেকে জানেন, অনেকে জেনেছেন, অনেকে জানবেন। আজকে যে আমরা ইএসআই এখানে এই অনুষ্ঠান করছি, এই স্থান আজকে আমরা পেয়েছি যে মানুষটার জন্য, তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি যদি না থাকতেন তাহলে এই পশ্চিমবঙ্গ ছিল না, কারণ কায়েমি আজম মোহাম্মদ আলী জিন্নাহ পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল, আর কলকাতার কসাই নামে খ্যাত সোহরাবুদ্দিন সে গ্রেটার বাংলা বানাতে চেয়েছিল।
আর তা যদি হতো তাহলে ওই যুগে 38% হিন্দু পপুলেশন আজকে যেমন 7% পূর্ববঙ্গে পৌঁছেছে, এবং সমগ্র বাংলা থেকেও সেই যুগের 42% বা 40% হিন্দু পপুলেশন আজকে 4% পৌঁছে যেত। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে এই পশ্চিমবঙ্গ হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে এই কলকাতা হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলে আজকে ইএসআই বিল্ডিং আমরা রক্তদানের কর্মসূচি করতে পেরেছি। তার জন্য লেট ইজ বেটার দ্যান নেভার। শ্যামাপ্রসাদকে আমরা বহু বছর পরে স্মরণ করছি, ইএসআইয়ের আজকের এই সভাগৃহে স্মরণ করছি। আমরা বাঙালিরা তার প্রতি কৃতার্থ। সায়ন্তন বসুর পর আমরা চলে যাব শিবাজি সিংহ রায়ের কাছে, শুনবো এদিন রক্তদান শিবির উপলক্ষে মঞ্চ থেকে কি বললেন তিনি। একদম এরপরে আর কোনো কথা আমাদের আলোচনা করার প্রয়োজন লাগে না। আমরা এই লবণ হ্রদ, বিধান রায়ের সৃষ্টি, কল্যাণী ডাক্তারবাবুরা আছেন, সুপার আছেন। আমরা বাংলা ভাষায় বাঙালিরা, আমরা হিন্দুরা 75 বছর বাদে আমরা প্রকৃত স্বাধীনতা পেয়েছি। দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আমরা আমাদের পূর্ণ অস্তিত্ব আমরা রাখতে পারিনি। আজ সম্মানীয় বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 70 দিনের মধ্যে প্রমাণ করে দিয়েছে যে ভারতবর্ষের কান্ডারি প্রধানমন্ত্রী দিশা শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা আর মাননীয় মুখ্যমন্ত্রী কঠিন এবং কঠোর পদক্ষেপে পশ্চিমবাংলা সারা ভারতবর্ষের মধ্যে পৌঁছে যাবে। যার উদ্যোগে আজকের এই রক্তদান শিবির সফলভাবে সম্পন্ন হলো, সেই সরকারি কর্মচারী পরিষদের কনভেনর গিরিশ নিয়োগী কি বললেন তাই শুনবো এখন। আজকে যে রক্তদান শিবিরটা চলছে 125তম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মতিথি উপলক্ষে, দিন উপলক্ষে আমাদের এই রক্তদান শিবির, এইটা আমরা করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি, এবং যারা রক্ত দিচ্ছে তাদের সকলকে আমার তরফ থেকে, আমাদের সরকারি কর্মচারী পরিষদ ইএসআইয়ের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা আমাদের এই মহান প্রয়াসটাকে সাফল্যমণ্ডিত করার জন্য ওরা আমাদের কাছে এগিয়ে এসেছে। যে সমস্ত ডাক্তারবাবুরা এসেছিলেন বা বিজেপির কার্যকর্তারা এখানে এসেছিলেন, তাদের প্রত্যেকের মুখেই একটা বক্তব্য ছিল, এতদিন পর্যন্ত মানে দীর্ঘ প্রায় 50 বছর ধরে ইএসআই হাসপাতালগুলিতে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করা হয়নি। আজকে প্রথম তারা দেখলেন যে ইএসআই হাসপাতালে শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণ হলো। এ নিয়ে কি বলবেন? এই নিয়ে একটাই কথা বলবো, আজকে থেকে 50 বছর ধরে যেটা শ্যামাপ্রসাদ মুখার্জিকে বার্ত বলে সবাই ধরে রেখে দিয়েছিল, কিন্তু উনি হচ্ছেন একমাত্র জনক, যে আমরা যে আজকে এখানে দাঁড়িয়ে আছি তার জন্যে কিন্তু উনি একমাত্র কার্যকারিতা বহন করেছিলেন, যে আজকে নাহলে আমরা বাংলাদেশে থাকতাম। আজকে আমরা যে পশ্চিমবঙ্গ থাকছি এবং আমরা যে বলছি আমরা ভারতীয়, বুক ঠুকে গর্ব করে বলতে পারছি শুধু এই একটা লোকের জন্যে, যে এটা দেশ ভাগ করলেও আমাদের এই কলকাতাকে, আমাদের পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে পুরো পাকিস্তান তখন ছিল, পুরো পাকিস্তানের সঙ্গে আমাদের যুক্ত করতে উনি দেননি। তার জন্য ওনার জীবনটাও দান করেছেন বলতে গেলে পরিষ্কার। দাদা, যেহেতু এটা রক্তদান উৎসব, তবু একটি অপ্রাসঙ্গিক কথা হলেও বলতে হয় যে এতদিন ধরে আপনারা আন্দোলন করছিলেন ডিএর ব্যাপারে, কোনো ডিএ আপনারা পাননি, কিন্তু বর্তমান রাষ্ট্রবাদী সরকার ক্ষমতায় আসার পর একসঙ্গে 20% ডিএ ঘোষণা করেছে। এ সম্পর্কে কি বলবেন আপনারা? একসঙ্গে যে 20% ডিএটা দিয়েছে সেটা আমাদের স্বপ্নেরও অতীত ছিল, যেটা কখনোই কেউ ভাবতে পারেনি যে 20% ডিএ দিতে পারে কোনো সরকার। আজকে আমাদের নতুন সরকার এসেছে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার আমাদের এসেছে, সেই সরকার প্রথমে হওয়ার পরেই ওনারা ডিক্লেয়ার করলেন যে 20% ডিএ দেওয়া হবে, যাতে আমাদের সরকারি কর্মচারী যারা আছে, কর্মচারীরা সবাই উপকৃত হবে এবং সবাই এটাকে খুব মহান হিসাবে গ্রহণ করেছেন। শুধু তাই নয়, উনি পে কমিশনের কথাও ঘোষণা করে দিয়েছেন। এ ব্যাপারে কি বলবেন? আমরা পে কমিশন আগে জানতাম কি,
যে 6 বছরের আগে পে কমিশন হবে না, কিন্তু উনি আসার পরই 7ম পে কমিশন উনি ডিক্লেয়ার করে দিলেন। হ্যাঁ, যেটা জানুয়ারি মাসে থেকেই মনে হয় সবাই এটা উপকৃত হবেন। তাই আমার মতে এরকম সরকার, বন্ধু সরকার, আমরা এটাকে বন্ধু সরকার বলি, বন্ধু সরকার আমরা আর কখনো পাবো বলে মনে হয় না। আমরা চাই এই বন্ধু সরকার পরপর যতগুলোই ইলেকশন হোক যেন ওনারা থাকেন বন্ধু সরকার আমাদের সঙ্গে, আর আমরা যেন সরকারের সঙ্গে সমান তাল মিলিয়ে কাজ করতে পারি। আজকের অনুষ্ঠান মঞ্চে শারীরিক অসুস্থতার জন্য রক্তদান শিবিরে আসতে পারেননি সংগঠনের সভাপতি দেবাশিস শীল। তিনি দূরভাষে কি জানালেন তাই শুনুন এখন। পক্ষ থেকে যে মহতী রক্তদান অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠান আমি সাফল্য কামনা করছি। আমার থাকার কথা ছিল, কিন্তু আমি এবার গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতেই রয়েছি, চলাফেরা প্রায় করতেই পারছি না। তাই আমার মনটা যাওয়ার জন্য খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি যে পৌঁছতে পারলাম না। তা সত্ত্বেও খুব অল্প দিনের মধ্যেই গিরিশ নিয়োগী আমাদের ইএসআই ইউনিটের আহ্বায়ক একটা সংগঠন তৈরি করে রক্তদান শিবিরের মতো একটা বড় অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছে। সেই জন্য আমি আমাদের আহ্বায়ক গিরিশ নিয়োগী এবং তার সঙ্গে আমাদের বাকি পরিষদের সহযোগীদের অভিনন্দন জানাই। রক্তদান সত্যি এই সময় খুব দরকার, বিশেষ করে এই সময়টা নির্বাচন এবছর হয়। এবছর নির্বাচনের পরবর্তীকালে রক্তে বেশ একটা সংকট দেখা দেয়। সেই সময় এই ধরনের রক্তদান অনুষ্ঠানগুলো সত্যিকারের খুব প্রয়োজন মেটায়। এবং মাত্র কয়েকদিন আগে, গত শনিবারের আগে শনিবার 11 তারিখ কলকাতা মেডিকেল কলেজে আমাদের কলকাতা জেলা কমিটি এবং স্বাস্থ্য বিভাগের যৌথ সহযোগিতায় যে রক্তদান হয়েছিল, তার পরে আজকে ইএসআই রক্তদান এটা প্রমাণ করে যে সরকারি কর্মচারী পরিষদ কেবলমাত্র দাবি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না, সমাজের মানুষের প্রতি তাদের যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার মধ্যেও তারা সমানভাবে তার ভূমিকা পালন করে। রক্তদান শিবিরটাই সেই দায়বদ্ধতার একটা অন্যতম। আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি এবং আগামী দিনে আশা রাখছি যাতে আমি সুস্থ হয়ে উঠতে পারি, আমি নিশ্চয়ই অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করি। আজকে আমাদের পরিষদের রাজ্য কমিটির যেসব নেতৃবৃন্দ এসছেন, পাশে থেকে ইএসআই বিভাগে ইউনিটকে সহযোগিতা করছেন, তাদের প্রত্যেককেই আমি অভিনন্দন জানাচ্ছি। এবং এইভাবেই আমরা সরকারি কর্মচারী পরিষদ এবং দেখা গেছে যে এখনো পর্যন্ত অন্য কোন সংগঠন, সে যে আদর্শিক সংগঠন হোক, বামপন্থী কিংবা রাষ্ট্রবাদী, কোন সংগঠনকেই দেখিনি এভাবে দায়িত্ব পালন করতে, রক্তদান শিবির করতে এবং শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন, যেটা আমাদের কলকাতা জেলা কমিটি করেছে। এই ক্ষেত্রে আমরা পরিষদ যেমন পাওনা বন্ডা লড়াইতে এগিয়ে থাকি, এই ক্ষেত্রেও আমরা পরিষেবার ক্ষেত্রে আমরাই কিন্তু পথে প্রদর্শন করি এবং আগামী দিনে আমরা আরো বড় বড় ভূমিকা পালন করবো। একদিকে দায়িত্ব কর্তব্য পালন করবো, আরেকদিকে আমাদের অধিকারও আমরা লড়াইতে এগিয়ে যাবো। এই কথা বলে প্রত্যেককেই আমি অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র নিবেদন রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকে রক্তদান শিবির সম্পর্কে কি বললেন সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গের সম্পাদক জয়দীপ ভট্টাচার্য। প্রথমেই তো আমাদের এখানে যিনি দায়িত্বে আছেন গিরিশ নিয়োগী, ইএসআইয়ের যে আমাদের ইউনিটটা তার কর্ণধার, তাকে সরকারি কর্মচারী পরিষদ এবং সমস্ত সরকারি কর্মচারী সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। কারণ সরকারি কর্মচারীদের সম্পর্কে একটা ধারণা সাধারণ মানুষের মধ্যে আছে, তারা শুধু তাদেরটা নিয়েই বোঝে। এটা যে বাস্তব নয়, এটা যে সত্যি নয়, সেটা কিন্তু এই ধরনের কার্যকলাপের মাধ্যমে আমরা একমাত্র প্রমাণ করতে পারি। আজকে যে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গে রক্তদান শিবিরের মতো একটা সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হলো, এটার থেকে মানুষের কাছে অন্তত গিরিশ দা
বক্তব্যটা রাখতে পারলেন বা একটা ইন্ডিকেশন দিতে পারলেন যে আমরা শুধু আমাদের দাবি দাওয়া নিয়েই রাস্তায় নামি না। সরকারি কর্মচারী পরিষদ বলতেই লোকে বোঝে ডিএ মামলা, আমরা শুধু আমাদের ডিএর জন্য ঝাঁপাইনি, আমরা রক্তদানের মাধ্যমে বিশেষ করে গ্রীষ্মকালীন যে রক্ত সংকট আপনারা জানেন সবাই, বিভিন্ন রক্ত ব্যাংক ব্লাড ব্যাঙ্কগুলোতে এই সময় রক্তের একটা সংকট চলে, সেই সংকটটা ঘোচানোর জন্য আমরা এই পদক্ষেপটা নিয়েছি। এবং এটা সরকারি কর্মচারী পরিষদের রাজ্য কমিটিরও মানে সহযোগিতা আছে এবং আমরা চাইও আমাদের বিভিন্ন জায়গায় এটা হোক। আপনারা জানেন কিছুদিন আগে 11 তারিখে মেডিকেল কলেজেও আমরা রক্তদান শিবির করেছি, আমাদের আরও জেলাগুলোতেও এর আয়োজন করা হচ্ছে। গ্রীষ্মকালীন রক্ত সংকট মোচনের জন্যই মূলত এই পদক্ষেপটা না। এরপর শুনুন অন্যান্য উপস্থিত অতিথিরা কে কি বললেন। আজকে আপনারা শুনছেন বিভিন্ন ব্যক্তির কাছ থেকে যে আমরা এখানে একত্রিত হয়েছি মূলত 125 বছর জন্মবার্ষিকী গিয়েছে 2 সপ্তাহ আগে 6ই জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সেইটাকে স্মরণ করে যে আজকের এই একটা মহান উদ্যোগ এই ইএসআই এর সরকারি কর্মচারী সমিতি নিয়েছে। এখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, শুনেছেন, আমি বেশি কিছু বলবো না। তিনি ছিলেন একজন মহান ব্যক্তি, যিনি ছিলেন মেধাবী এবং যিনি শিক্ষার সাথে যুক্ত ছিলেন এবং পরবর্তীকালে তিনি ছিলেন একজন আদর্শ রাজনীতিক, রাষ্ট্রবাদী নেতা, যিনি অখণ্ড ভারতের বিরুদ্ধে অখণ্ড বা ভারতকে অখণ্ড রাখার পক্ষে যিনি বিভিন্ন রকম প্রতিবাদ করেছিলেন এবং পরে তার জীবন দিয়েছিলেন। তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি আমরা স্মরণ করতে চাই, তাকে যদি শ্রদ্ধা নিবেদন করতে চাই, তাহলে সেটা শুধু তার ওই ফটোতে মালা দিয়েই সম্পন্ন হয় না। তার জন্যে এইরকম একটা বড় উদ্যোগ, তাকে সম্মান জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য সব থেকে বড় উদ্যোগ বলে আমি মনে করি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিশ্বাস করতেন যে সমাজ গঠনের জন্য শিক্ষা, চরিত্র, শৃঙ্খলা এবং কর্তব্যবোধ প্রয়োজন নাগরিকদের। আর সেই কর্তব্যবোধ থেকেই আজকে সমাজ গঠনের উদ্দেশ্যে বা সমাজের উপকারের উদ্দেশ্যে আপনারা এই যে স্বেচ্ছা রক্তদান শিবির আজকে আয়োজন করেছেন, তার জন্য আমি আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দাদা, আজকে আপনি রক্তদান করলেন, এই নিয়ে কতবার রক্তদান করলেন এখন পর্যন্ত? এই আমার প্রথমবার ছিল। এই প্রথমবার রক্তদান করলেন। রক্তদান করতে গিয়ে কোনো ভয় লাগেনি তো? না না না, কোনো হ্যাঁ? ভয় লাগে না। এই ধরনের রক্তদান শিবিরে এসে রক্তদান করার যে কতটা মহৎ কাজ, সেটা হয়তো আপনি এখন বুঝছেন না, ডাক্তারবাবুরা একটু আগেই বুঝিয়ে বললেন। হ্যাঁ ভবিষ্যতে কি আপনি রক্ত দিতে আসবেন? হ্যাঁ আসবো। আপনার নাম? আমার নাম রাহমাত আলী। দাদা, আপনি আজকে রক্তদান করলেন তো? হ্যাঁ, এই নিয়ে কতবার রক্তদান করলেন? এই নিয়ে আমার ফিফথ টাইম। 5বার রক্তদান করলেন। এই যে রক্তদান করতে আসেন, আপনি কি কোনো মানে উপঢৌকনের জন্য আসেন না রক্ত দেবার জন্যই রক্ত দিতে আসেন? না না, রক্ত দেওয়ার জন্য এসেছি। কারণ আমরা জানি স্বেচ্ছায় রক্তদান শিবির মানে যেখানে কোনো উপঢৌকন দেওয়া হয়নি। বর্তমানে বিজেপি ক্ষমতায় আসার পর যত রক্তদান শিবির হচ্ছে, কোথাও আমরা দেখতে পাই না যে কোনো উপঢৌকন দেওয়া হচ্ছে। সেইখানে এইভাবে রক্তদান করে আপনার কি মনে হচ্ছে? না, খুব ভালো লেগেছে। আর রক্ত দেওয়া একটা খুব ভালো জিনিস, কেন কি মানুষের জন্য এই জিনিসটা হচ্ছে, মানুষের হেল্পের জন্য হচ্ছে। আর আমরা চাইছি যে এই জিনিসটা আরও আগে হোক, আর আমরা সাপোর্ট দেবো। আর যেখানেও দরকার পড়বে আমরা ব্লাড দিই। আপনার নাম? আমার নাম হচ্ছে হায়দার আলী। আমাদের এনার জন্য আমরা এসছি, আর সবসময় ইনি যেখানে ডাকবেন আমরা এনার জন্য আসবো। এনার সঙ্গে আমরা সবসময় থাকবো, উনি আমাদের দাদা। ঠিক আছে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।